ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतीं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेश विष्णुनमितं प्रणमामि सदा बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामस्य देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरि प्रिय। নমস্কার দর্শকবৃন্দ, পণ্ডিতজি ভিঘোষী জাতক বলছি। 28 এপ্রিল থেকে 4 মে অর্থাৎ 4 মে সোমবার থেকে রবিবার পর্যন্ত সাপ্তাহিক রাশিফল নিয়ে বলবো 12টি রাশির জাতক জাতিকাদের। প্রথমেই বর্তমান সপ্তাহে চন্দ্রের পরিক্রমা বলবো, তারপর গ্রহগত অবস্থান নিয়ে আলোচনা করব। বর্তমান সপ্তাহে শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে শুক্লপক্ষের অষ্টমী তিথি পর্যন্ত অর্থাৎ আয়ুষ্মান যোগ থেকে গণ্ড যোগ পর্যন্ত এবং মেষ রাশির ভরণী নক্ষত্র থেকে কর্কট রাশির পুষ্যা নক্ষত্র পর্যন্ত চন্দ্র পরিক্রমা করবে। বর্তমান সপ্তাহে গ্রহগত সন্নিবেশ রবি বর্তমান সপ্তাহে মেষ রাশির ভরণী নক্ষত্রে অবস্থান করবে। চন্দ্র বর্তমান সপ্তাহে মেষ রাশির ভরণী নক্ষত্র থেকে কর্কট রাশির পুষ্যা নক্ষত্র পর্যন্ত পরিক্রমা করবে। মঙ্গল অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে, বুধ অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, বৃহস্পতি অবস্থান করবে বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রে, শুক্র অবস্থান করবে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, শনি অবস্থান করবে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, রাহু অবস্থান করবে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, কেতু অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ অর্থলাভ, কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। মেষ রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হন, বর্তমান সপ্তাহে চূড়ান্ত সাফল্য পাবেন। যারা উচ্চশিক্ষা বা কর্মজনিত কারণে বাইরে যেতে চাইছেন সাফল্য আছে। মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে আধ্যাত্মিক স্থানে ভ্রমণেরও যোগ আছে। যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে না নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য আছে। মেষ রাশির জাতক জাতিকারা যে কোনো স্থির চিন্তা ভাবনা করে এগোলে বর্তমান সপ্তাহে অবশ্যই সাফল্য পাবেন। বর্তমান সপ্তাহে যে সমস্ত ব্যবসায়ী প্রসাধনিকমূলক ব্যবসার সাথে যুক্ত
বা খাদ্যদ্রব্যমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য। শুভ দিক পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা, মানসিক টেনশন, কর্মক্ষেত্রে জটিলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। নানা রকম ঝঞ্ঝাট অশান্তির মধ্যে দিয়ে কিন্তু বর্তমান সপ্তাহে অতিবাহিত হবে। বিশ্বরাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবে চিন্তে অগ্রসর হতে হবে। কোনো মতানৈক্যে জড়াবেন না বা কোনো বেফাস কথা কাউকে বলবেন না। দাম্পত্য কলহ পর্যন্ত আসতে পারে। বিশ্বরাশি জাতক জাতিকারা উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আছে। বিশ্বরাশি জাতক জাতিকাদের ধর্মস্থান বা আধ্যাত্মিক স্থানে ভ্রমণেরও যোগ আছে। যে সমস্ত বিশ্বরাশি জাতক জাতিকারা খাদ্যদ্রব্যমূলক ব্যবসা অথবা প্লাস্টিকজাত কোনো ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। মিথুন রাশি, মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ প্রথমের দিকে শুভ, মিডিলের দিকে নানা রকম প্রতিকূলতা ও শেষের দিকে শুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। মিথুন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা পেশাগত ব্যবসা, ট্রেডিংমূলক ব্যবসা, আকরিক ব্যবসা বা প্রসাধনিকমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের প্রবল সাফল্য। মিথুন রাশি জাতক জাতিকাদের উচ্চশিক্ষাজনিত ব্যাপারে বাইরে যাওয়ার ক্ষেত্রে সাফল্য। আর মিথুন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে স্নায়বিক সমস্যা বা অর্থোপেডিক সমস্যা ভুগতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক, উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ বিশেষভাবে শুভ। কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। কর্কট রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে অর্থ লাভ। যারা ব্যবসা করছেন, ব্যবসার নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য পাবেন। এবং কর্কট রাশি জাতক জাতিকাদের আধ্যাত্মিক স্থানে ভ্রমণের ক্ষেত্রেও সাফল্য। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আসবে কর্কট রাশি জাতক জাতিকাদের। এবং যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা ট্রেডিংমূলক বা ম্যানুফ্যাকচারিং ব্যবসাতে যুক্ত, আপনাদের সাফল্য। শ্লেষাজনিত বা রক্তজনিত কিন্তু ব্যাধির সম্ভাবনা প্রবল, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। কর্কট রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর এবং দক্ষিণ দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা, নীল এবং হলুদ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে কিছু প্রতিকূলতা থাকবে। সিংহ রাশি জাতক জাতিকাদের অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি এবং প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, মানসিক টেনশনও থাকবে। সিংহ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কোনো প্রকার আপনারা চিন্তা ভাবনা ছাড়া কোনো কাজই এগোবেন না। কর্মক্ষেত্রে গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। সিংহ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যাবতীয় শুভাশুভ কাজই ভেবেচিন্তে অগ্রসর হতে হবে। যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকারা খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ ব্যবসা বা ঔষধ জাতীয় কোনো ব্যবসাতে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক এবং পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং নীল, হলুদ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা থাকবে। তবে কন্যা রাশি জাতক জাতিকাদের কিছু ক্ষেত্রে অর্থ লাভ হঠাৎ, এবং যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও হঠাৎ কিছু অর্থ লাভেরও প্রবল যোগ। কন্যা রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। কন্যা রাশির যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে, অর্থনৈতিক প্রবল সাফল্য। তবে অর্থ সঞ্চয় করতে পারবেন না, অকারণে অর্থ নষ্ট হতে পারে, বা সঞ্চয় দিক থেকে আপনারা কিন্তু কিছুটা সাবধানতা অবলম্বন করবেন।
কন্যা রাশি জাতক জাতিকাদের শর্করা জাতীয় সমস্যা এবং লিভার জাতীয় কোনো সমস্যা ভুগতে পারেন। কন্যা রাশি জাতক জাতিকাদের যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হতে হবে। যে সমস্ত কন্যা রাশি জাতক জাতিকারা অর্থোপেডিক সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ এবং নীল। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথমের দিক শুভ, তারপরে মিডিলের দিক কিছু অশুভ। তুলা রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন, সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। যে সমস্ত তুলা রাশি জাতক জাতিকারা খাদ্য প্রক্রিয়াকরণ ব্যবসা বা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ এবং পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে মোটামুটি শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। তবে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক কিছু প্রতিকূলতা থাকবে, সতর্কতা অবলম্বন করতে হবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রেও সমূহ লাভ এবং নানাবিধ সাফল্য আছে। যারা মূলত পেশাগত ব্যবসার সাথে যুক্ত, ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত বা খাদ্যদ্রব্যমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। তবে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে সাফল্য আছে, তবে কিছু গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, অপযশ আসতে পারে, সতর্কতা অবলম্বন করতে হবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শারীরিক দিক অর্থাৎ রক্তজনিত ব্যাধি এবং তার পাশাপাশি হচ্ছে চোখের কিছু সমস্যা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। বর্তমান সপ্তাহে শুভ দিক দক্ষিণ দিক এবং পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ এবং সাদা। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে মোটেই শুভ নয়, নানাবিধ প্রতিকূলতার মধ্যে দিয়ে চলবে। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। ধনুরাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে কোনো প্রকার ঝুঁকি নেবেন না। যে কোনো শুভ কাজের ক্ষেত্রেই সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কোনো মতানৈক্যে জড়াবেন না এবং প্রিয়জনের সাথে মতানৈক্যে জড়ালেও কিন্তু আপনার তার সাথে সম্পর্ক নষ্ট হতে পারে। ধনুরাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন। যারা ব্যবসা করছেন ব্যবসা করতে সতর্কতা অবলম্বন করতে হবে, কারোর সাথে কোনো রকম মতানৈক্যে জড়াবেন না এবং হঠকারিতা সিদ্ধান্ত নেবেন না। এবং ধনুরাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যারা মূলত ট্রেডিংমূলক ব্যবসার সাথে আকরিক ব্যবসা বা রাবার জাতীয় ব্যবসাতে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে দক্ষিণ এবং পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ সবুজ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সাফল্যের প্রবল যোগ, প্রবল অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ, সন্তানের সাফল্য। মকর রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা উচ্চ শিক্ষার দিকে অগ্রসর হচ্ছেন তাদের ক্ষেত্রে সাফল্য এবং নানাবিধ অর্থনৈতিক সাফল্য কিন্তু আসতে পারে। মকর রাশি জাতক জাতিকাদের নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য, মূলধনী বাজারের সাথে যারা যুক্ত আছেন প্রবল সাফল্য আছে। মকর রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও শুভ। মকর রাশি জাতক জাতিকাদের কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জি জাতীয় সমস্যা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। মকর রাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে কিছু প্রতিকূলতা থাকবে, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থ ব্যয়, কর্মক্ষেত্রে সুনাম নষ্ট হতে পারে এবং কুম্ভ রাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, অযথা কোনো ঝুঁকি নেবেন না, কোনোভাবে মতানৈক্যে জড়াবেন না। কুম্ভ রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভ কাজ ভেবে চিন্তে অগ্রসর হতে হবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক হচ্ছে দক্ষিণ এবং পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকারা মূলত অর্থোপেডিক বা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে সাফল্য এবং শারীরিক কিছু কিছু বিড়ম্বনা আপনাদের আসতে পারে। সেটা হচ্ছে অ্যাবডোমেন সমস্যা বা চেস্ট সংক্রান্ত কিছু সমস্যা ভুগতে পারেন কুম্ভ রাশি জাতক জাতিকারা। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথম থেকেই অর্থ লাভের প্রবল যোগ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। মীন রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ। ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য, যেমন মীন রাশি জাতক জাতিকাদের বিশেষ করে সন্তানের সাফল্যের প্রবল যোগ। যে সমস্ত মীন রাশি জাতক জাতিকারা মূলত
ট্রেডিংমূলক ব্যবসা, মিডিয়া সংক্রান্ত ব্যবসা বা মূলধনী বাজারের সাথে যুক্ত আপনাদের প্রবল সাফল্য। এবং মীন রাশি জাতক জাতিকাদের কিছু স্বাভাবিক সমস্যা বা চোখের সমস্যা ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ এবং পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল। দর্শকবৃন্দ, 12টি রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করলাম। আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। যদি আপনাদের ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।